চার অঙ্কের একটি সংখ্যাকে ১২, ১৫, ২০, ৩৫ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৫ অবশিষ্ট থাকে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ক নাম্বার লেখা আছে প্রদত্ত ভাজকগুলোর গুণনীয়ক নির্ণয় করো। এখন কথা হচ্ছে উদ্দীপকে ভাজক কোথায়? এখানে লেখা আছে যে একটা সংখ্যাকে আমরা যদি ১২ দ্বারা ভাগ করি অথবা ১৫ দ্বারা ভাগ করি অথবা ২০ দ্বারা ভাগ করি অথবা ৩৫ দ্বারা ভাগ করি, প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকবে কত? ৫। তো এখানে ভাজক কোথায়? আমরা জানি যেই সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, আর যেই সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, আর যেটা বের হয় উত্তর সেটা হচ্ছে ভাগফল। আর ভাগফলের পরেও যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ভাগ শেষ। ওকে, তাহলে এখানে আমাদের ভাজক কি? ভাজক হচ্ছে প্রদত্ত ভাজক কি কি? প্রদত্ত ভাজক অর্থাৎ যেইটা দ্বারা আমরা ওই ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব। প্রদত্ত ভাজক হলো ১২, ১৫, ২০, ৩৫। একটা পার্ট আমাদের দান। পরের কথা হচ্ছে গুণনীয়ক নির্ণয় করো। এখন কথা হলো গুণনীয়কটা আবার কি? আমরা অনেকবার আলোচনা করছি। সোজা কথা হচ্ছে গুণনীয়ক হচ্ছে আমরা ধরলাম ৬। ৬কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি? ৬কে আমরা ১ দ্বারা ভাগ করতে পারি, ৬কে আমরা ২ দ্বারা ভাগ করতে পারি, ৬কে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারি। ৬কে ১ দ্বারা ভাগ করলে তার মানে ৬ একে ৬, ৩ দোকানে ৬। এই ৩ আর এখানে লেখার দরকার নেই। এখানে এই ১, ২, ৩, ৬ হইল এই ৬ এর গুণনীয়ক। তাহলে আমরা এইভাবে করি যে ১২, ১২ সমান আমরা কি লিখতে পারি? ১ গুণ ১২ লিখতে পারি। এছাড়া আমরা লিখতে পারি ২ গুণ ৬। এছাড়া লিখতে পারি আমরা ৩ গুণ ৪, ৩ ৪ ১২। ৫ দ্বারা যায় না, ৬ দ্বারা যায়, ৬ গুণ ২ তো লিখছি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ১২ এর গুণনীয়ক। গুণনীয়ক কি কি? ১, ২, ৩, ৪, ৬ এবং ১২। একটা গেল। তারপরেরটা হচ্ছে ১৫। ১৫ আমরা কি করতে পারি? ১ গুণ ১৫ লিখতে পারি। ২ দ্বারা যাবে না, কারণ ১৫ একটা বেজোড় সংখ্যা। ৩ দ্বারা যাবে, ৩ ৫ ১৫, আর যাবে না। ৪ ৫, ৫ তো পাইলামই। তাহলে লিখতে পারি তাহলে ১৫ এর গুণনীয়ক বা সমূহ কথাটা উল্লেখ করা যায়। সমূহ, এখানেও আমরা সমূহ লিখতে পারি, কারণ অনেকগুলোই তো। ১৫ এর গুণনীয়ক সমূহ কি কি? ১, ৩, ৫ এবং ১৫। দুইটা বের হইল। ১২ বের করলাম, ১৫ বের করলাম। এরপর হচ্ছে ২০। ২০ এর ক্ষেত্রে কি করতে পারি? ১ গুণ ২০, তারপর ২ গুণ ১০, ৩ দ্বারা যাবে না, ৪ গুণ ৫। ওকে, তাহলে লিখতে পারি তাহলে ২০ এর গুণনীয়ক সমূহ। সেটা কি? ১, ২, ৪, ৫, ১০ এবং ২০। রাইট? এবং সর্বশেষ হচ্ছে ৩৫। ৩৫ এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? ১ গুণ ৩৫, ২ দ্বারা যাবে না, ৩ দ্বারা যাবে না, ৪ দ্বারা যাবে না, ৫ দ্বারা যাবে। ৫ ৭ ৩৫। তো এই পর্যন্তই। তাহলে কি কি পাচ্ছি আমরা? আমরা পুরোটা লিখলাম না। ৩৫ এর গুণনীয়ক সমূহ সেটা হচ্ছে ১, ৫, ৭, ৩৫। এই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর। খুবই গুরুত্বপূর্ণ, যে বলছে প্রদত্ত ভাজকগুলোর গুণনীয়ক নির্ণয় করো। আমরা ভাজক বের করছি ১২, ১৫, ২০ এবং ৩৫, এবং প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে গুণনীয়ক বের করছি। ওকে, তো ক নাম্বার শেষ, এখন করব খ নাম্বার।
খ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। লেখা আছে প্রদত্ত ভাজকগুলোর গসাগু মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করো। তো প্রথম কথা হচ্ছে যে একই কথা আমরা আবার লিখি যে প্রদত্ত ভাজক সেটা কি কি 12, 15, 20 এবং 35। তারপরে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। প্রথমে আমরা 12-র ক্ষেত্রে দেখি 12কে আমরা কিভাবে লিখতে পারি। 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 একটা মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 6 আসতেছে। 6 তো যৌগিক সংখ্যা, তার মানে আমরা আরো ভাগ করতে পারবো। 2 দ্বারা ভাগ করলে পাবো 3। তাহলে সুতরাং 12কে আমরা কিভাবে লিখতে পারি 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 দুগুণে 4, 3 4 12। এরপর আমরা 15-র যদি হিসাব করি, 15কে আমরা যদি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করি, 2 দ্বারা করতে পারবো না, কারণ 15 একটা বেজোড় সংখ্যা, 3 দ্বারা পারবো। কত পাচ্ছি 3 5 15, অর্থাৎ 15-র ক্ষেত্রে আমরা লিখতেছি 3 গুণ 5। তারপরে কত আছে 20। 20কে আমরা যেটা করতে পারি যে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 10 দোকানে 20, আবার 2 দ্বারা পারি 5 দোকানে 10। তাহলে 20-এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি 2 গুণ 2 গুণ 5, রাইট। এবং সর্বশেষে আছে 35। 35কে আমরা 3 দ্বারা তো করতে পারবো না, 5 দ্বারা পারবো, 5 7 35। সুতরাং 35-এর ক্ষেত্রে আমরা কত পাইলাম 5 গুণ 7। প্রত্যেকটা কিন্তু মৌলিক সংখ্যা। এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে যে গসাগু নির্ণয় করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি 12, 15, 20 এবং 35-এ কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নাই। খেয়াল করে দেখো 12-র ক্ষেত্রে 2 আছে, 15-র ক্ষেত্রে 2 নাই, 20-এর ক্ষেত্রে 2 আছে, 35-এর ক্ষেত্রে নাই। কিন্তু সাধারণ মৌলিক হইল না, কারণ সাধারণ মৌলিক গুণনীয়ক হইতে গেলে প্রত্যেকটাতেই 2 থাকতে হবে, প্রত্যেকটাতেই 3 থাকতে হবে বা 5 থাকতে হবে। মানে যেটা থাকবে প্রত্যেকটাতেই থাকতে পারবে। যেহেতু কোনো সাধারণ মৌলিক সংখ্যা নাই, তার মানে আমরা এখন মূল কথাটা লিখব এখানে, বা লিখতে পারি যেহেতু 12, 15, 20 ও 35 এ কোনো সাধারণ মৌলিক সংখ্যা নেই, তাই 12, 15, 20 ও 35 এর গসাগু সমান হচ্ছে 1। কারণ আমরা জানি যে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাহলে তার গসাগু হচ্ছে 1। এখানে একটা লাইন অ্যাড করতে হবে, কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, গুণনীয়ক সংখ্যা নেই, তাই 12, 15, 20 ও 35-এর গসাগু হচ্ছে 1। আমাদের ক এবং খ ডান। এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। এখন গ নাম্বার অঙ্কে প্রশ্নটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। কোন ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব? উদ্দীপকে লেখা আছে 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 35 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। এখন কথা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেটা কি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 0 0। ওকে, এখন এখানে আমাদের এইটাই যে হতে হবে তা না, কিন্তু এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে আমরা যদি 12 দ্বারা, 15 দ্বারা, 20 দ্বারা বা 35 দ্বারা ভাগ করি, ভাগশেষ 5 থাকবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রথমে এই যে ভাজক সমূহ আছে তাদের লসাগু নির্ণয় করতে হবে। এই লসাগুটা দ্বারা যদি আমরা ওই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করি, তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব। আমরা ধাপে ধাপে কাজটা করি। সেটা হলো 12, 15, 20 ও 35 এর লসাগু, তাই তো?
লসাগু। এখন আমরা অনেক পদ্ধতিতে লসাগু করতে পারি, মৌলিক গুণনীয়কের মাধ্যমে করতে পারি বা ইউক্লিড পদ্ধতিতে করতে পারি। তো আমি ইউক্লিড পদ্ধতিতেই করি। 12, 15, 20, 35। শুরুতে আমরা সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যাটা আছে, যেহেতু এখানে দুইটা জোড় সংখ্যা আছে 12 এবং 20, 2 দ্বারা ভাগ করতে পারবো। 6 দোকানে 12, 15 15 নেমে গেল, 20 এর জায়গায় হবে 10, 35 এর 35 নেমে গেল। তারপরে আমরা আবার 2 দ্বারা ভাগ করব, 3 দোকানে 6, 15, 5 দোকানে 10, 35 নামলো। তারপরে কি করতে পারি, আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 একে 3, 3 5 15 5, এখানে 5 নামলো আর এই 35 35ই থাকলো। তারপরে আমরা 5 দ্বারা করতে পারি, 1 নামলো, 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 5 কে 5 দ্বারা ভাগ করলে 1, 35 কে 5 দ্বারা ভাগ করলে 7, আর কোনো কিছুই যাবে না। তো সুতরাং লসাগু, লসাগু সেটা কত, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। তাহলে কত দাঁড়াচ্ছে, 2 দোকানে 4, 3 4 12, 5 12 60, 60 গুণ হচ্ছে 7, তার মানে 6 7 42, 420। 480 420 তো পেলাম। এখন কথা হলো এই 420 দিয়ে আসলে কি করব? কাজটা হলো এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমাদের কাজ হলো আমরা লিখব যে আমরা জানি, আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেটা কি? সেটা হলো 1000, মানে 1000। এই 1000কে যদি 420 দ্বারা আমরা ভাগ করতে পারি, তার মানে হচ্ছে যে এই 1000কে আমরা 12 দ্বারা, 15 দ্বারা, 20 দ্বারা, 35 দ্বারা ভাগ করতে পারবো। কিন্তু আমাদের দেখতে হবে আসলে ভাগটা যায় কিনা। আমরা যেটা করতে পারি, এখন 1000 তাকে ভাগ করব 420 দ্বারা। একবার তো যাবে না, দুইবার, 0, 2 দোকানে 4 আর 4 দোকানে 8। কত নামলো? 0 নামলো। 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, 9, 10-এর থেকে 9 বাদ দিলে 1, 160। এখন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমাদেরকে বলতে হবে যে 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা যাকে 12, 15, 20, 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তো এখানে আমরা যখন 1000কে 420 দ্বারা ভাগ করছি, অবশিষ্ট থাকতেছে 160, অর্থাৎ এইটুক অতিরিক্ত হয়েছে। এখন এই 1000 থেকে যদি 160 বাদ দেই, একটা প্রবলেম আছে। সেটা কি, আমরা একটু কাহিনীটা সিরিয়ালে লিখি। সেটা হচ্ছে, সুতরাং 12, 15, 20 এবং 35 এর লসাগু 420 দ্বারা 1000 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বানানটা মনে হয় ভুল হয়েছে, এটা নিচে ব হবে না, নিঃশেষে বিভাজ্য নয়। এখন বিভাজ্য সংখ্যাটা যদি আমি 160 বাদ দেই, দেখো একটা কথা এরকম বলি, এই যে সাপোজ 11কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 দোকানে 10, ভাগশেষ থাকতেছে 1। এখন এই 11 থেকে যদি আমি 1 বাদ দেই, পাবো কত? 10। এই 10 কিন্তু 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। সুতরাং সুতরাং 1000 হতে 160 বাদ দিলে, অর্থাৎ 1000 বিয়োগ 160, বা এটা কত হবে? 1000 বিয়োগ হচ্ছে 160, অর্থাৎ 840, 840, তাই না? 840 নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু
তাহলে তাহলে সংখ্যাটি 4 অঙ্কের ক্ষুদ্রতম, 4 অঙ্কের ক্ষুদ্রতম, তাই না? এটা রস্যু করা হবে, দীর্ঘিকার না, ক্ষুদ্রতম থাকছে না, তাই তো? কারণ 1000ই তো হলো গিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই 1000 থেকে যদি আমি 160 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 840। এই 840 তো হয়ে যাচ্ছে 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের তো থাকছে না। এখন যদি না থাকে তাহলে তো আমাদের যোগ করতে হবে। তো এখন সমস্যা হচ্ছে কত যোগ করব। এটার জন্য আমি একটা ছোট্ট একটা উদাহরণ টানি এইরকম, যে সাপোজ 37কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 6 6 36, এক দ্বারা এখন এখানে এক অবশিষ্ট থাকছে। 37-এর থেকে যদি আমি এক বাদ দেই তাহলে 36, এই 36 কিন্তু কি 6 দ্বারা বিভাজ্য, কিন্তু আমি বিয়োগ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যোগ করতে। তাহলে আমরা কত যোগ করব? এই যে 6 আছে, এই 6 থেকে যদি আমি 1 বিয়োগ করি পাবো কত? 5। এই 37-এর সাথে যদি আমি 5 যোগ করি পাবো হলো 42। এই 42 কিন্তু 6 দ্বারা বিভাজ্য, কারণ 6 7 42, তাই তো? সুতরাং আমাদের সহজ হিসাব হচ্ছে হয় আমাদেরকে বিয়োগ করতে হবে আর না হলে আমাদের যোগ করতে হবে। তাহলে ওই 420 দ্বারা যে সংখ্যাটা পাবো সেটা বিভাজ্য হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। যেহেতু 840 একটি 3 অঙ্কের সংখ্যা, এটা আমরা নিতে পারবো না, 4 অঙ্ক ক্ষুদ্রতম থাকছে না। তাহলে তাহলে আমাদের তাহলে অথবা আমাদের কথা না লিখে লিখতে পারি আমাদের, তাহলে যোগ করতে হবে এই 160, 420 থেকে 420 বিয়োগ 160 সমান কত? এখানে 0, 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে 1 2, 4 থেকে 2 বাদ দিলে 2, 460। তাহলে আমাদের যোগ করতে হবে 260, 260 যোগ করতে হবে। সুতরাং নির্ণয় সংখ্যা সেটা কত হবে? 1000 যোগ 260 যোগ হলো 5। কেন 5? কারণ এই 0 6 তারপরে হচ্ছে 2 1 যোগ হলো 5, অর্থাৎ 1265 হচ্ছে আমাদের উত্তর। এখন কথা হলো কেন আবার 5 লাগাইলাম? আমাদেরকে বলছে যে 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 20 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তো আমরা এই যে 1260 আর 5 যোগ করে হলো 65, এটাকে যদি আমরা 420 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? এখানে প্রথমে আসতেছে কত? এটা আসতেছে 3 দ্বারা যদি করি 0 3 দোকানে 6 3 4 12, এই যে 5 অবশিষ্ট থাকতেছে, এটাই তো আমাদের দরকার। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 1265। তাহলে আমরা যেটা বুঝলাম যে অঙ্ক বোঝা হচ্ছে অর্ধেক অঙ্ক করে ফেলানো। তো আমরা এই ভিডিওতে ক খ গ 3টা অঙ্ক করলাম। গসাগু এবং লসাগুর উপর দারুণ একটা সৃজনশীল প্রশ্ন। এরকম হাজারো প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে, হয়তোবা ধরন চেঞ্জ হতে পারে। এমন হতে পারে এমন কোনো ক্ষুদ্রতম সংখ্যা বের করো যা এই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 10 থাকবে অবশিষ্ট, বা ট্রেনের গতি অথবা কেজি, অনেক ধরনের হতে পারে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর কাজে না লাগলেও অ্যাটলিস্ট 2-একটা লাইন লিখতে পারো কি ধরনের অঙ্ক আমি পরবর্তী ভিডিওতে পাবলিশ করতে পারি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।